CNN 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। 25 জুন থেকে 25 জুলাই পর্যন্ত সমস্ত সরকারি বেসরকারি স্কুলে গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা শিক্ষামন্ত্রী রনোজ পেগুর। করিমগঞ্জের ভয়াবহ বন্যার উদ্বেগ প্রকাশ করে বন্যাক্রান্তদের জন্য ত্রাণ সামগ্রী পাঠালেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। করিমগঞ্জে ই-রিকশা চালক খুন, অভিযুক্তকে গ্রেফতারের দাবি পরিবারের। আউলিয়া বাজারে মদ্যপ যুবকের দায়ের কূপে গুরুতর জখম এক ব্যক্তি। এবার সংবাদ বিস্তারিত। রাজ্যের বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় সমস্ত সরকারি বেসরকারি স্কুলগুলিতে গ্রীষ্মের ছুটির দিন এগিয়ে এনে ঘোষণা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রনোজ পেগু। 25 জুন থেকে 25 জুলাই পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি। শিক্ষামন্ত্রী রনোজ পেগু এই কথা ঘোষণা করেছেন। যেসব স্কুলে পরীক্ষা হচ্ছে তা শেষ করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী রনোজ পেগু। মহানুভবতার পরিচয় দিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। করিমগঞ্জের ভয়াবহ বন্যার উদ্বেগ প্রকাশ করে বন্যাক্রান্তদের জন্য ত্রাণ সামগ্রী পাঠালেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। আজ করিমগঞ্জের পার্শ্ববর্তী লঙ্গাই স্টেশনে আশ্রিত প্রায় 500 পরিবারের হাতে অত্যাবশ্যকীয় সামগ্রী তুলে দেন বিধায়ক অনুগামীরা। গুরুত্বপূর্ণ কাজে বাইরে যাওয়ায় ত্রাণ সামগ্রী বিতরণে সশরীরে উপস্থিত থাকতে পারেননি বিধায়ক। বন্যাক্রান্তরা অচিরে যাতে তাদের সমস্যা থেকে বেরিয়ে আসেন তার জন্য মা কামাখ্যার কাছে পুজো দিয়ে তাদের জন্য মঙ্গল কামনা করবেন বিধায়ক, এমনটাই ব্যক্ত করলেন বিধায়ক অনুরাগীরা। শিলচরের মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী এটা তাই উদ্যোগ নিয়েছেন যে করিমগঞ্জে আমরা যেভাবে দেখতে পাইছি বছর ভয়াবহ একটা বন্যা আইছে, তো এটার লেগে তাই চেষ্টা করছেন যে কিছু মানুষের হাতে যদি কিছু ত্রাণ সামগ্রী তুলিয়ে দেওয়া যায়। নিজে আইতে আসলা কিন্তু বিশেষ কাজে বাইরে যাইতে লাগছে, আইতে পারছেন না। এবং আইন কামাখ্যার কাছে মা কামাখ্যার কাছে পূজাও দিবা যাতে যারা এখানে এই বন্যাতে যাতে আক্রান্ত হয়েছে তারা যাতে তাড়াতাড়ি এই জিনিস থেকে বাইরে যাইতে পারে। আমরা 500টা পরিবারে প্রথমত আজকে দিব, পরবর্তীতে আবার এটা দেওয়ার। করিমগঞ্জে এএসটিসি বাস স্ট্যান্ডের সম্মুখে ই-রিকশা চালক রাজেশ নমশূদ্রের মৃতদেহ পাওয়া যায়। বর্তমানে তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। জানা যায় করিমগঞ্জের লঙ্গাই এলাকার অম্বরখানার বাসিন্দা রাজেশ নমশূদ্রের শরীরে আঘাতের চিহ্ন এবং রক্তাক্ত অবস্থায় থাকায় পরিবারের লোকের সন্দেহ যে তাকে খুন করা হয়েছে। তাই তারা উপযুক্ত তদন্ত সহকারে খুনের মূল আসামিকে গ্রেফতার করার জন্য পুলিশ প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। বাস স্ট্যান্ডের সামনে মারা হয়েছে। কোন বাস স্ট্যান্ড? শিলচর বাস স্ট্যান্ডের সামনে করিমগঞ্জ। হ্যাঁ, এরপরে তো পাওয়া গেছে, এরপরে কয়েকজন খবর দিছে, এরপরে রাত্রে 11:30 পুলিশ যাওয়া হয়েছে। মানে কারে মারা হয়েছে? আপনার রাজেশ। আপনার কিতা? আমার নাম রাহুল। আপনার কিতা যে মারা গেছে? ভাই ভাই বড় ভাই। হ্যাঁ, এই কিতা করতা? তুই চলাইছি। হ্যাঁ, মারা গেছে তো তাহলে তো রাত্রে আমার খবর দিছে তারা কয়েকজন গিয়া ওরা নিয়ে আইসে আবার ফুটো দেশিতে মারা গেছে, পুলিশে নিয়েছে। এখন আপনি কিতা চাই? যেটা মারা গেছে মা এটা চাই আমি তদন্ত করে বার করতে পুলিশে। গাই অম্বরখানা আমরা তোমার পাশাপাশি গ্রামের মানুষ নিয়ে আইছি, তার লগে রাত্রে 11টার সময় তারা পুলিশে নিচে ইয়ে থেকে এসটিসির সামনে থেকে এখানে মারা গেছে। কে মারছে খারাপ মারছে এটা তো জানা নাই। পুলিশে নিচে হসপিটাল নিয়ে দিছে, তারা সব গেছে, আমিও গেছি। এখন শিলচরে আইছি। যে মারা গেছে তার নামটা কিতা? রাজেশ নমশূদ্র। রাজেশ নমশূদ্র। বাবার নাম? বাবার নাম মোহনলাল। আসেনি বাবা? বাবা আছে না, বাবা নাই। মা আছেন? মা আছেন তো বয়স্ক মা, তাই তো এখন আর আদুগুটি হয়ে গেছেন। আমরা চাই যে পুলিশের তদন্ত করি ওটা বা করুক। আপনারা সন্দেহ এটা মার্ডার নেই না? এটা না এটা তো মার্ডার, মায়ের তৈরির সিন আছে তো বুঝে। শিলচর শহরতলি আউলিয়া বাজারে মদ্যপ যুবকের দায়ের কূপে গুরুতর জখম হয়েছেন শিলচর মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন এক ব্যক্তি। জানা যায় নিজের দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে মদ্যপ এক যুবকের দায়ের আক্রমণের শিকার হন উত্তর কৃষ্ণপুর 2য় খণ্ডের বাসিন্দা শামসুল আলম চৌধুরী নামের এক ব্যক্তি। তাকে সংকটজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজের আইসিইউতে ভর্তি করা হয়। এদিকে এই ঘটনায় শামসুল আলমের পরিবারের পক্ষ থেকে হামলাকারীর বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
উঠে বই গেছে বুঝছো, আমি আর খাবো পেয়েছি না, আর দরজা লাগাইছো হলো জ্ঞান দেওয়া বছর আমার নাম শোয়েব হোসেন বগুড়িয়া। গতকালকে রাতকে আমার মামা যা হোটেল আছে আউলিয়া বাজারে, কারণ রাতকে আওয়ার সময় হঠাৎ একটা ছেলে তাদেরকে হামলা করছে। এই ছেলেটা মানে মদ খাইয়া পুরা মতে ভুল আসলো, আর তার আওয়ার সময় দাদি তাদেরকে হামলা করছে। কারণ শরীরের মাঝে প্রচুর জখম হয়েছে। এখন বর্তমানে মেডিকেলে আইসিইউতে ভর্তি হয়ে আছে। তার নাম শামসুল আলম চৌধুরী, বাবার নাম বিদ্যাউদ্দিন চৌধুরী। বাসাটা কইতাম কারণ বাসা উত্তর বিষ্ণুপুর পার্কে আলিয়া বাজারে তার দোকান আছে। ঘটনাটা নাটক কটার সময় হয়েছে? রাত্রে গরম গতকালকে কাজ আসলো খুব বেশি দোকানে, ওখানে শেষ করে দিতে দিতে একটা সময় যাওয়ার সময় এই ঘটনাটা হচ্ছে। আর কালকে মানে এই জিনিসটা তার লেট হয়েছে, মেন কারণ হইলো গার্জেন এর আগের থেকে প্রচুর চুরি হয়েছে আশেপাশে। দোকানে পাশের একটা দোকান গত পরশু দিন গিয়া চুরি হয়েছে, দুইটা সিলিন্ডার ওখান থেকে নিচে ছুটে ওর থেকে তার একটু লেট হয়েছে। আইতে সময় তার চুর যে আসলো হে একটা ফার্মেসিতে কাজ করে, আর বাড়ি রইলে আউলিয়া টিল্লা। কি ফার্মেসিতে কাজ করে? হেভি ফার্মেসি। ফার্মেসির মাঝে হে আসলো। তার হচ্ছে গিয়া হে আগে এরকম দেখা গেছে না, হে খুব ভালো দেখা যেত, কিন্তু হে মেইনলি এডিক্ট। এসব সময় নেশা করে, এমন কোনো নেশাজাত পদার্থ নাই হে যে খায় না, সব কিছু খায়। এরপরে আউলিয়া বাজারে খুব বেশি চুরি দেখা যায়, দীর্ঘ মাস 3 থেকে 3-4টা চুরি হয়ে যাচ্ছে। আপনারা কোনো কেস করলেন? জি, কালকে রাত্রে তানে মেডিকেল আনার আগে কেস করা হয়েছে। কালপিটটা ধরা হয়েছে নি? কালপিটটা বর্তমানে সঠিক আমি কইতে পারি না, এটা আপনি জানেন না আপনি ধরা হয়েছে কি হয়েছে না, এটা জানেন না। কাছাড় পুলিশের সাফল্যে অনুপ্রাণিত করিমগঞ্জ পুলিশের ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। কয়েকদিন পর ফের ড্রাগসের বিরুদ্ধে অভিযান চালিয়ে সফল হয়েছে করিমগঞ্জ পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে করিমগঞ্জ পুলিশ এক অভিযান চালিয়ে 2,50 লক্ষ টাকার 10,000 ইয়াবা ট্যাবলেট জব্দ করে পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। ঐতিহ্যশালী শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে অভিযোগ উঠেছে। রোগীরা মেডিকেল দালালের প্রতারণার শিকার হচ্ছেন। এক্স-রে, সোনোগ্রাফি ও এমআরআই রিপোর্টের ক্ষেত্রে প্রতারণার শিকার হচ্ছেন রোগীরা। এদিকে শিলচর মেডিকেল চত্বরে ঘুরে বেড়াচ্ছে গরু, বাইরে গাড়ি রাখার পার্কিং ব্যবস্থা রয়েছে অরাজকতা, নেই কোনো নিরাপত্তা রক্ষী। সব মিলিয়ে শিলচর মেডিকেলে জরুরি পরিষেবাও লাটে উঠেছে। রাজ্য ও কেন্দ্রীয় সরকার স্বাস্থ্যসেবার উন্নতিতে অনেক পরিবর্তন ঘটলেও শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের হাল এখনো সঠিকভাবে ফেরেনি, অথচ ব্যয় হচ্ছে কোটি কোটি টাকা। হাসপাতালে চিকিৎসার জন্য আসা অসহায় রোগী সহ তাদের সঙ্গে থাকা পরিবারের লোকেরা দুরবস্থায় ভুগছেন। আইসিইউ রুমে রোগী থাকলেও গুনতে হচ্ছে হাজার হাজার টাকা, অথচ সঙ্গে থাকা আত্মীয় পরিজনদের বারান্দায় থাকতে হচ্ছে। অন্যদিকে চিকিৎসক সহ রোগী ও তাদের আত্মীয় পরিজনদের মোবাইল, টাকা সহ মূল্যবান জিনিস চুরির ঘটনাও ঘটছে মেডিকেলে। এছাড়া আবর্জনায় ভরা রয়েছে মেডিকেল কলেজের এলাকাগুলো। ফিরছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টার। এখানে আপনারা পাবেন উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা।
ডায়াগনস্টিক, কনসালটেশন, জেনারেল মেডিসিনের পাশাপাশি এখানে পাবেন কার্ডিওলজি, পেডিয়াট্রিক, গাইনোকোলজি, ইএনটি, সুগার কেয়ার, স্কিন কেয়ার, নেফ্রোলজি, অর্থোপেডিক, সাইকিয়াট্রিক সহ এক ছাদের তলায় কমপ্লিট হেলথ কেয়ারের সুবিধে পাবেন। যথার্থ মূল্যে প্যাথোলজি, এন্ডোস্কোপি, আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি এবং এক্স-রের মতো পরিষেবা। সাথে পাবেন অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ। যোগাযোগ 0384220078। মোবাইল নাম্বার 7002995161 এবং 7002995181। ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টার, ঠিকানা ক্লাব রোড, ক্যাপিটাল পয়েন্ট, শিলচর 1। আজই আসুন আমাদের সেন্টারে। সুস্থ জীবনের লক্ষ্যে ক্যাপিটাল ডায়াগনস্টিক সর্বদা আপনাদের সেবায়। ফিরে এলাম বিরতির পর। শালগঙ্গা ভিআইপি সড়কের পাশে প্রয়োজনীয় স্থানে পাকা নালা নির্মাণের দাবি জানিয়ে কাছাড়ের জেলা আয়ুক্তের কাছে একটি স্মারকলিপি প্রদান করল উদারবন্দ ব্লক কংগ্রেস। মঙ্গলবার এক প্রতিনিধি দল শিলচর জেলা আয়ুক্ত রোহন কুমার ঝায়ের সাথে সাক্ষাৎ করে শালগঙ্গা সহ ভিআইপি সড়কের অন্যান্য স্থানের জল নিষ্কাশনের সমস্যা ও ভূমিধসের কথা তুলে ধরেন। তারা বাজারঘাট থেকে দয়াপুর সড়কে ভাঙনের বিষয়টিও উত্থাপন করেছেন। জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা সব বিষয়ে অবগত হয়ে সন্তোষজনক উত্তর দিয়েছেন বলে জানান প্রতিনিধি দলের নেতারা। স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন উদারবন্দ ব্লক কংগ্রেস সভাপতি পুলক রায়, সহ সভাপতি দীপক দাস, মাইনরিটি মোর্চার সভাপতি কাসাদ আহমেদ বড় ভূঁইয়া সহ অন্যান্য দলীয় নেতা ও কর্মীরা। আজ জেলা শাসকের সাথে দেখা করলাম যে আমাদের শিলচর কুম্বিগ্রাম ভিআইপি রোড, এখানে দেখা যায় যে ল্যান্ডস্লাইড বড় ধরনের হয়েছে সাইডে সাইডবাম না থাকা বা ড্রেন না থাকার জন্য। তো আমাদের বিশেষ যেটা অনুরোধ যে অতি সত্বর সাইডবাম করা হোক, রাস্তা ঠিক করা হোক, ড্রেনেজ করা হোক, সম্পূর্ণ ভিআইপি রোডকে সুন্দর করা হোক। আর দেখা যায় কুম্বিগ্রাম থেকে ডাউনে আসার পর যে সময় আমরা শালগঙ্গা পাই, শালগঙ্গা জায়গাটা এমনভাবে সব জল শালগঙ্গায় আসে এবং গাড়ি চলাচলের সময় দুই সাইডে যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলো পর্যন্ত মারাত্মকভাবে নষ্ট হয়ে যাচ্ছে, দিনের পর দিন এইভাবে চলছে। তো আমরা চাই যে এটা স্থায়ী একটা সমাধান হোক। আর আরেকটা বিশেষ দেখা যায় যে আমাদের সেন্ট মেরি স্কুল, যেটা হোলি ক্রসের অন্তর্গত সেন্ট মেরি স্কুল ডুমুরঘাটে আছে, সেই স্কুলটা আমাদের ডুমুরঘাট রোড হয়ে ভিআইপি রোড থেকে ডুমুরঘাট হয়ে এটা দয়াপুর রোড, এই রোডটা এতভাবে খারাপ হয়েছে যে কোনো সময় ছোটো ছোটো কচিকাচারা বাচ্চারা যাওয়া আসা করছে স্কুলে। তো যারা অভিভাবক আছেন ওনারা প্রায় আজকে মাসখানেক ধরে ওনারা এর ব্যবস্থা করার জন্য ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করছেন, পেপারে পত্রে প্রায় বেরোচ্ছে, কিন্তু এটার কোনো সমাধান হচ্ছে না। তো এই ব্যাপারটাও জেলা শাসককে বুঝিয়ে বললাম বা উনি অতি সত্বর এটা সমাধানের চেষ্টা করবেন বললেন, এবং ভিআইপি রোডকে কিভাবে সুন্দর করা যায় তার জন্য একটা স্যাংশন ইতিমধ্যে এসে গেছে বড় ধরনের, ওটাও করা হবে। যাই হোক,
আগামী 30শে জুন শিলচর বঙ্গভবনে মহাকবি উইলিয়াম শেক্সপিয়ারের কালজয়ী নাটক ম্যাকবেথের ছায়া অবলম্বনে রচিত পূর্ণাঙ্গ নাটক গহন অরণ্যে পরিবেশন করা হবে। রচনা ও নির্দেশনায় চিত্রভানু ভৌমিক বলেন, শিলচর গান্ধী ভবনের পরিকাঠামো তেমন না থাকায় ওনাদের বঙ্গভবনে এই নাটকটি করতে হচ্ছে। আমাদের শিলচর শহরের উন্নয়নের ক্ষেত্রে রাজনৈতিক বাধাগুলোকে তুলে ধরলেন এই নাটকে। আরো বলেন, আগামী 5ই জুলাই থেকে 10 রূপক সাংস্কৃতিক সংস্থার ব্যবস্থাপনায় 10 দিন ব্যাপী শিশু নাট্য কর্মশালায় আয়োজন করা হবে বলে জানান। সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অশোক রাজকুমার, মিতালি রাজকুমার, কোষাধ্যক্ষ সমীর রঞ্জন চক্রবর্তী, দেবজ্যোতি রয়, প্রদীপ পাল সহ আরো অন্যান্যরা। তো আমরা এই সাংবাদিক সম্মেলন মূল উদ্দেশ্য হইল, প্রথমে আমরা এই মাসের 30 তারিখ আমরা একটা পূর্ণাঙ্গ নাটক করতে যেতেছি। এটা হইল গিয়া উইলিয়াম শেক্সপিয়ারের মানে ইয়েতে ম্যাকবেথ অবলম্বনে এটা আমরা এখানে লোকাল একটা সমস্যা লইয়া একটা আমরা ধরিয়া একটা নাটক করতেছি। আমরা এই নাটকটার ব্যাপারে করে দিতেছি। এই নাটকটা আমার কাছে স্পেশাল, কারণ এই বরাক গলিতে বোধহয় সম্ভবত শেক্সপিয়ারের কোন নাটক নিয়ে অ্যাডাপ্টেশন বোধহয় আমার মনে হয় আমরা ধারণা চাই না, এটা আমার মানে আমরা চাইতেছি, কারণ আপনার মনে হয়েছে এই নাটকটা যখন আমরা বললাম, তখন আমরা বলি আমরা যে এই নাটকটা যে প্রেক্ষাপটে সেখানে তৈরি ছিল, অবশ্যই আমরা মনে হয়েছি যেন এইরকম একটা প্রেক্ষাপট এখানেও আছে। এই প্রায় যে মানে পরিবেশ পরিস্থিতি সবকিছু মনে হয়েছে আমরা যে দেখবে এখানে আজকের যুগের নতুন ম্যাকবেথ, যে এই অঞ্চলের ম্যাকবেথ অন্য নামে অন্য ইয়েতে, এবং আমরা এখানে আমরা অন্যভাবে দাঁড়িয়ে আমরা চোখ দেখার 2 বছর আমরা ঝামেলা এটা পাচ্ছি না করতে। এইবারও আমরা ইচ্ছা যে আমরা 30 তারিখ তো নাটক শেষ হইব, 1 তারিখ থেকে আমরা ফর্ম ফিল আপটা শুরু করবো আর কি, যে 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত ওয়ার্কশপ শিশু নাট্য কর্মশালা 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত থাকবো। 5 তারিখ থেকে আমরা কর্মশালা শুরু করবো 10 দিনের। 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ, 5 তারিখ থেকে আমরা নাট্য কর্মশালা শুরু করবো। এটা আজকে মানে একটা প্রেস কনফারেন্স থেকে আমি কথাটা বলতেছি, আগামী পরিকল্পনার মধ্যে। আর সেপ্টেম্বর মাসে আমরা নিচ্ছে যে পূর্ণাঙ্গ নাটকটা আবার করলাম। নিখোঁজ কালাইন কলেজ রোডের অজয় দাস সোমবার সকাল 11টা নাগাদ বই আনার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে নিখোঁজ কাছাড় জেলার কাটিগড়া সমষ্টির কালাইন কলেজ রোডের অরুণ দাসের পুত্র তথা কালাইন উইজডম সিনিয়র সেকেন্ডারি স্কুলের 10ম শ্রেণীর ছাত্র 16 বছর বয়সী অজয় দাস। এবার দেখে নেব খেলার খবর। ক্রিকেটে জাতীয় দলে স্থান পেলেন অসমের ক্রিকেটার রিয়ান পরাগ। আন্তর্জাতিক সিরিজ জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-20 দলে স্থান পেলেন পরাগ। সিরিজে ভারতের নেতৃত্ব দেবেন শুভমন গিল। দলে অভিষেক শর্মা, নীতিশ রেড্ডি, রিয়ান পরাগ এবং তুষার দেশপান্ডে প্রথম জাতীয় দলে ডাক পেলেন। অসম তথা উত্তর পূর্বাঞ্চলের প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে জাতীয় দলে জায়গা পেলেন রিয়ান। আগামী 29 ও 30 জুন উত্তরাখণ্ডের রুরকিতে কোয়ারে ইউনিভার্সিটির প্রাঙ্গণে ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশনের উদ্যোগে জাতীয় যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতাতে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর সংখ্যক বিভিন্ন বয়সের প্রতিযোগীরা যোগদান করবেন। আজ এক সাংবাদিক সম্মেলনে আসামের প্রতিযোগিতা দলে সদস্যরা বলেন যে তারা আজ শিলচর থেকে 15 জন প্রতিযোগী ও আরো অন্যান্য জায়গা থেকে প্রতিযোগিতা নিয়ে উত্তরাখণ্ডের উদ্দেশ্যে রওনা হবেন। এই দলের মধ্যে রয়েছেন আসাম রাজ্যের সচিব পিঙ্কু রঞ্জন পাল, কার্যকরী সভাপতি শেখর পাল চৌধুরী, টিম ম্যানেজার সঞ্জু নাথ, কোচ মিথিলেশ পাল। হরিদ্বারে উত্তরাখণ্ড স্টেটের আন্ডারে হরিদ্বারে যে সর্বভারতীয় যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে, সেখানে আমাদের 13 জনের একটা প্রতিযোগী দল সেখানে অংশগ্রহণ করছে। তো এর জন্য আমরা যেহেতু এটা স্টেট রিপ্রেজেন্টেশন হচ্ছে, স্টেট থেকে আমরা প্রতিনিধি হিসাবে আমরা সেখানে যাচ্ছি। আমাদের সম্পাদক মশাই, সেক্রেটারি
পারফরমেন্স করেছেন। আমরা সবার কাছে আশীর্বাদ প্রার্থনা করছি যাতে আমাদের স্টেট থেকে ওরা বিজয়ী হয়ে একটা ভালো পজিশন নিয়ে আসতে পারে। ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশনের আগামী 29 এবং 30 উত্তরাখণ্ডের রোরকিতে এবং কয়ের ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় যোগাসন প্রতিযোগিতা। তো ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশনের এই জাতীয় প্রতিযোগিতায় আমরা আসাম থেকে টিম নিয়ে যাচ্ছি। আমাদের 13 জন প্লেয়ার এই আসাম ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশনের আসাম রাজ্যের সম্পাদক, এবং আমাদের সঙ্গে যাচ্ছেন আমাদের সেই ইউআইএসএফের আসাম রাজ্য কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট আইনজীবী শেখর পাল চৌধুরী মহাশয়, আমাদের টিম ম্যানেজার হিসেবে যাচ্ছেন সঞ্জু নাথ, এবং কোচ হিসাবে যাচ্ছে আমাদের মিথিলেশ পাল। তো আমরা আশাবাদী যে আমাদের রাজ্য দল খুব ভালো পারফরমেন্স করবে এবং আমরা এই জাতীয় প্রতিযোগিতায় আসামের সুনাম অর্জন করতে পারব। আজকে CNN 24 সংবাদ এই পর্যন্তই। নমস্কার।